কিছু জায়গা আছে যেখানে গেলে মনটা থেমে যায়। বান্দরবনের পাহাড়, মেঘ আর নীরবতা। আজ আমরা খুঁজব সেই অনুভূতিকে, শৈলপ্রপাত ঝর্ণা থেকে মেঘছোয়া নীলগিরি পর্যন্ত। আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনাদের সাথে সকালবেলা সেই টাঙ্গাইল থেকে আমি যাত্রা শুরু করেছিলাম। আমরা চলে এসেছি এখন বাইজিৎ লিংক রুটে। তো দুই পাশে সবুজে মোড়া পাহাড়, সামনে পাহাড় বেদ করে ছুটে চলা মসৃণ রাস্তা। এমন এক জায়গায় দাঁড়িয়ে চারপাশে শুধু সবুজের সমারোহ। দূরে গরুপালের ঘাস খাওয়া, ঠান্ডা বাতাস আর পাহাড়ি মাটির গন্ধ, এক কথায় অসাধারণ অনুভূতি। নতুন ব্রিজ পার হওয়ার সময় সূর্য ধীরে ধীরে ডুবে যাচ্ছিল। আকাশ জুড়ে কমলা আর লাল রঙের অপূর্ব ছটা। সেই মুহূর্তটা সত্যিই ভাষায় প্রকাশ করার মতো নয়, শুধুই অনুভব করা যায়। প্রকৃতির এই সৌন্দর্য উপভোগ করতে করতে কখন যে রাত নেমে এলো বুঝতেই পারিনি। অবশেষে আলো ঝলমলে বান্দরবন শহরে পৌঁছে গেলাম। মনে হয়েছিল বাজেট হোটেল মানে কমফোর্ট কম হবে, কিন্তু অবাক করার বিষয়, মাত্র 700 টাকায় পেয়ে গেলাম পরিষ্কার, সুন্দর আর আরামদায়ক একটি রুম। কম খরচে এমন সুবিধা ট্রাভেলারদের জন্য সত্যিই দারুণ খবর। এটি এসি রুম, 2 জন থাকার মতো আরামদায়ক বিছানা, সোফা, টিভি সব মিলিয়ে সম্পূর্ণ আরামদায়ক। সারাদিনের ট্রাভেলের পর আমরা সব কিছু আগুছালো করে রেখেছি। বাথরুমও পরিচ্ছন্ন, স্পেসও ভালো। কমফোর্ট, পরিষ্কার পরিচ্ছন্নতা আর স্পেস সব দিক থেকে এটি 10-এ 10। মাত্র 700 টাকা এমন সুবিধা পাওয়া ট্রাভেলারদের জন্য সত্যিই দারুণ খবর। আসসালামু আলাইকুম বন্ধুরা, গুড মর্নিং ফ্রম বান্দরবন। আমরা এখন আছি বান্দরবনের ধনেশ চত্বরে। এখান থেকেই স্বপ্নের পাহাড়ি পথ পেরিয়ে যেতে হবে নীলগিরি। ধনেশ চত্বরের যাত্রী সেবা কেন্দ্র, মানে যাত্রী ছাউনিতেই পরিবহন মালিক সমিতির নির্ধারিত ভাড়ার চার্ট টানানো আছে। সেখান থেকে আপডেট ভাড়া দেখে নিতে পারবেন। সাধারণত চাঁদের গাড়ি রিজার্ভ নিলে 3,500 থেকে 4,500 টাকা, আর শেয়ার গাড়িতে জনপ্রতি 500 থেকে 800 টাকার মধ্যে। সিজন আর দরদামের উপরে অবশ্য এটি অনেকাংশে নির্ভর করে। তবে আমি কিন্তু আজ যাচ্ছি বাইকে। পাহাড়ি আঁকাপাকা রাস্তা, দুই পাশে সবুজ আর মেঘছোয়া ভিউ। এই রাস্তাটাই আসলে ট্রিপের অর্ধেক রোমাঞ্চ। আমরা এখন চলে আসছি সাঙ্গু নদীর পাড়ে। তো এইরকম আপনার সব চাঁদের গাড়ি টুরিস্টরা এখানে এসে এই সাঙ্গু নদীর সৌন্দর্যে মুগ্ধ হয়ে যায়। আসলে এখানে আসলে প্রথম ভিউটাই পড়বে আমাদের হচ্ছে বান্দরবন থেকে আসতে। তো এই যে ভিউটা, এই ভিউ দেখলে গতকালকের যে ক্লান্তিগুলো সেগুলো কিন্তু নিমেষেই দূর হয়ে যায়। মিলনছড়ি চেকপোস্টে প্রয়োজনীয় তথ্য দিয়ে পারমিশন নিয়ে এগিয়ে যাচ্ছি শৈলপ্রপাতের দিকে। সামনে পাহাড়ি রাস্তা আর ঝর্ণার সৌন্দর্য অপেক্ষা করছে এক অসাধারণ অভিজ্ঞতা। বান্দরবনের সবুজ পাহাড় আর আঁকাবাঁকা পাহাড়ি রাস্তার মাঝে লুকিয়ে আছে প্রকৃতির এক অসাধারণ উপহার, শৈলপ্রপাত। মিলনছড়ি চেকপোস্ট পার হয়ে কিছু দূর এগোলেই রাস্তার পাশেই চোখে পড়ে এই মনোমুগ্ধকর ঝর্ণাটা। দূর থেকেই শোনা যায় পানির টুপটাপ শব্দ, আর কাছে গেলেই দেখা মেলে পাহাড় বেয়ে নেমে আসা স্বচ্ছ পানির ধারা। খুব উঁচু নয়, কিন্তু এর সৌন্দর্য একেবারেই আলাদা। বড় বড় পাথরের গায়ে আছড়ে পড়ছে পানির স্রোত, চারপাশে ছড়িয়ে দেয় শীতলতা আর এক অদ্ভুত প্রশান্তি। বর্ষাকালে শৈলপ্রপাত যেন তার আসল রূপে হাজির হয়। তখন পানির প্রবাহ বেড়ে যায় আর পুরো জায়গাটা হয়ে ওঠে আরও জীবন্ত, আরও প্রাণবন্ত। শুষ্ক মৌসুমে পানি কিছুটা কমে এলেও প্রাকৃতিক সৌন্দর্যে একটুও কমতি থাকে না। সবচেয়ে ভালো লাগে এখানে পৌঁছাতে খুব বেশি ট্রেকিং করতে হয় না। রাস্তার একদম কাছেই হওয়ায় পরিবার নিয়ে বা অল্প সময় ভ্রমণেও সহজে ঘুরে দেখা যায় এই ঝর্ণা। অনেকেই এখানে বসে সময় কাটান, ছবি তোলেন। কেউ কেউ পাথরের ধারে বসে প্রকৃতির শব্দ উপভোগ করেন। তবে মনে রাখতে হবে, বর্ষায় পাথরগুলো পিচ্ছিল হয়ে যায়, তাই সাবধানে চলাফেরা করা জরুরি। আর অবশ্যই নিজের ব্যবহৃত প্লাস্টিক বা ময়লা ফেলে না রেখে প্রকৃতিকে পরিষ্কার রাখার দায়িত্ব আমাদের সবার। দেখতে পাচ্ছেন আমাদের মতো যারা আছে তারা সবাই কি রকম প্লাস্টিকের বোতল কিংবা আদার্স যে হচ্ছে ডাস্টবিনের মতো নোংরা, এটা আসলে আমাদের ডাস্টবিন না, এটা আসলে সৌন্দর্যের একটা জায়গা। তো
তো আপনারা যারাই আসেন এই বিষয়গুলো খেয়াল রাখবেন। চিপসের প্যাকেট, পানির বোতল কিংবা আদার যে প্লাস্টিক কিংবা বর্জ্য টাইপের সেগুলো এখানে ফেলবেন না। শৈলপ্রপাত শুধু একটি ঝর্ণা নয়, এটি বান্দরবনের শান্ত সৌন্দর্যের প্রতিচ্ছবি। যখন শহরের কোলাহল থেকে দূরে একটু প্রশান্তি খুঁজবেন, পাহাড়ের কূলে বয়ে চলা এই ঝর্ণার কাছে দাঁড়ালেই বুঝবেন প্রকৃতি কতটা সুন্দর, কতটা নির্ভেজাল। আপনি যদি বান্দরবন ভ্রমণের পরিকল্পনা করেন তাহলে অবশ্যই শৈলপ্রপাত আপনার তালিকায় রাখবেন। আপনারা আসলে এই বান্দরবনে নীলগিরি, নীলাচল কিংবা এই ধরনের যে আপনার জনপ্রিয় স্পট গুলো আছে, শুধুমাত্র সেই স্পট গুলো নয়, তাছাড়াও এইরকম আপনার পাহাড়ের প্রতিটি খাঁজে খাঁজে অসম্ভব সুন্দর আপনার স্পট গুলো আসলে লুকায়িত আছে, যেগুলা আপনারা বাইকে না আসলে আপনারা কখনো উপভোগ করতে পারবেন না। কারণ বাইকাররা হচ্ছে স্বাধীন, তাদের যে জায়গাটা হচ্ছে পছন্দ হবে তারা সেখানে দাঁড়িয়ে আপনার এই ধরনের অপরূপ সৌন্দর্যগুলো উপভোগ করতে পারবে। তো আপনারা এই ধরনের সৌন্দর্য উপভোগ করার জন্য আমাদের সাথে। এখন আমরা এসে পৌঁছেছি বান্দরবনের বিখ্যাত ওয়াই জাংশনে। এই জায়গা থেকেই রাস্তা দুই দিকে দুই ভাগ হয়ে গেছে, একদিকে নীলগিরি আর একদিকে বকালেক। আমরা আজ রওনা হচ্ছি নীলগিরির উদ্দেশ্যে। ইঞ্জিন স্টার্ট, ধীরে ধীরে এগিয়ে চললাম। সামনে পাহাড়ি রাস্তা, বাতাসে ঠান্ডা একটি স্পর্শ, আর মনে এক অদ্ভুত রোমাঞ্চ। ওয়াই জাংশন পার হতেই সামনে দেখা দিল আর্মি চেকপোস্ট। পাহাড়ি এই রুটে নিরাপত্তাই সবার আগে। আমরা এনআইডি জমা দিলাম, প্রয়োজনীয় তথ্য রেজিস্টারে লিখে পারমিশন নিলাম। ছোট্ট এই বিরতিটা যেন মনে করিয়ে দেয় আমরা প্রবেশ করছি প্রকৃতির এক বিশেষ অঞ্চলে। আমরা এখন চলে আসছি হচ্ছে ওয়াই জংশনের থেকে প্রথম পয়েন্ট চিম্বুক পাহাড়। আপনাদের জ্ঞাতার্থে জানিয়ে রাখছি, চিম্বুক পাহাড়ের এন্ট্রির জন্য 20 টাকা করে টিকিট কাটতে হয়। আমরা 2 জন বিদায় 20 টাকা দামের দুটি টিকিট 40 টাকা দিয়ে নিয়ে নিয়েছি, এবং গেটে ঢোকার সময় তা আসলে দেখি আমরা গেট পার হচ্ছি। আর মেন গেট থেকে চিম্বুক ভিউ পয়েন্ট একটু পাহাড়ি খাড়া রাস্তা পেরিয়ে যেতে হয়। আর আমি আসলে এই সময় একটু হাঁপিয়ে যাচ্ছি হাঁটতে হাঁটতে। চলুন আমরা সামনের দিকে যাচ্ছি, এবং সামনে আমাদের জন্য কি রোমাঞ্চ ওয়েট করতেছে আমরা আসলে যাচ্ছি। আর সামনে ওই যে দেখতে পাচ্ছেন আপনারা, ওইখানেই হচ্ছে চিম্বুকের আসলে ভিউ পয়েন্ট। বান্দরবনের হৃদয়ে অবস্থিত চিম্বুক পাহাড়, যা সমুদ্র পৃষ্ঠ থেকে প্রায় 2500 ফুট উঁচু। পাহাড়ি আঁকাবাঁকা রাস্তা পেরিয়ে যখন উপরে উঠবেন, চারপাশে শুধু সবুজ পাহাড় আর ভাসমান সাদা মেঘ। মনে হবে যেন আকাশের খুব কাছাকাছি চলে এসেছেন। চিম্বুক শুধু একটি ভিউ পয়েন্ট নয়, এটি প্রকৃতিপ্রেমীদের জন্য এক শান্তির ঠিকানা। সকালবেলা কুয়াশা আর বিকেলে সোনালি সূর্যাস্ত এখানে এক অপূর্ব দৃশ্য তৈরি করে। দূরে পাহাড়ের সারি আর নিচে গভীর উপত্যকা, প্রতিটি মুহূর্তই যেন ক্যামেরাবন্দি করার মতো। বন্ধু বা পরিবার নিয়ে ঘুরতে এলে এখানে সময় কিভাবে কেটে যায় টেরই পাবেন না। তাই বান্দরবন এলে চিম্বুক পাহাড় আপনার ট্রাভেল লিস্টে রাখতেই হবে, কারণ এখানে একবার এলে বারবার আসতে মন চাইবে। আমরা হচ্ছে এই চিম্বুক পাহাড়ের এই একটা ট্রেডমার্ক বলা চলে, সেইখানে এসে হচ্ছে বটতলায় দাঁড়িয়ে ছবি তুলতেছি। এখানে সাধারণত বিভিন্ন মানুষ আসার সাথে সাথে এখানে ছবি তুলে। এখানে হচ্ছে ট্রেডমার্ক পয়েন্ট বলা চলে আসলে চিম্বুক পাহাড়ে। তো এখান থেকে ফুল ভিউটাও পাওয়া যায়, মোটামুটি দারুণ একটা ভিউ পাওয়া যায় এখান থেকে। আসলে হচ্ছে ওই পাশের ভিউর চেয়ে এই পাশের ভিউটা এখন দেখা যাচ্ছে ভালো, কারণ ওইদিকে রোদ, বাট এইদিকে হচ্ছে আসলে সেই সুন্দর একটা প্রাকৃতিক পরিবেশ দেখা যাচ্ছে। এখানে হচ্ছে বিভিন্ন স্পটে দাঁড়িয়ে দাঁড়িয়ে মানুষ আপনার ছবি নিচ্ছে। এখন ভ্রমণের প্রাণী হয়ে যাচ্ছে এখন ছবি। এখানে চিম্বুক পাহাড়ের গেটেও আপনার হচ্ছে পাহাড়ি বিভিন্ন ফলমূল, কলা টলা এগুলো হচ্ছে আপনার বিক্রি হচ্ছে। তো দেখতেছি এইগুলা কেমন লাগে। দিদি, পেঁপে কত করে পিস? 10 টাকা। এখানে একদম গাছ পাকা কলাগুলো দেখা যাচ্ছে। আমরা হচ্ছে 10 টাকা করে এই পেঁপে খাচ্ছি, পাহাড়ি পেঁপে। সেই দেখি কেমন। বিসমিল্লাহ।
মজা, এটা মজা। তেঁতুল পাওয়া যায় এখানে, আদা ওয়েলকাম টু টাইটানিক ভিউ পয়েন্ট। তো আপনারা অবশ্যই এদিকে আসলে এই পয়েন্টটা কিন্তু মিস করবেন না। নিচে কি সুন্দর হচ্ছে পাহাড়ি জুম বাড়িগুলো দেখবেন। এই জুম করে থাকতে পারলে মনে সব দুঃখ কষ্ট সব দূর হয়ে যেত নিমেষেই। তো আজকে যেহেতু আমাদের হাতে সময় নেই, তো পরবর্তীতে কোনো এক সময় আমরা সময় করে এই ধরনের আপনার জুম করে থাকার চেষ্টা করব। আপনার যত ব্যস্ততা এখানে আসলে আপনি হচ্ছে আপনার কর্মক্ষেত্রের যে চিন্তা ভাবনা কিংবা আদার যে প্রবলেমগুলো আছে সেগুলো নিমিশেই আপনার মন থেকে দূরে চলে যাবে। ভিউ পয়েন্টে তো এখানে এসে আমার ঢাকার দুই ভাইয়ের সাথে কথা হলো, তাদের সাথে কথা বলে অনেক আন্তরিক মনে হলো। ভাইয়ের নাম কি? মোহাম্মদ জুয়েল। ভাই ঢাকা কোথা থেকে আসছেন? আমি ঢাকার শনিরাকড়া থেকে আসছি। ভাইয়ের নাম? মোহাম্মদ আলী হোসেন। কোথা থেকে আসছেন? শনির আকড়া থেকে। তো আজকে আমরা হচ্ছে নীলগিরি দিকে যাচ্ছি, আর ওনারা হচ্ছে নীলগিরি হয়ে নীলাচলের দিকে যাচ্ছে। তো বিকেল বেলায় সাধারণত আমাদের সাথে হয়তো তাদের আবার দেখা হতে পারে। আমরা এখন চলে আসছি ডাবল হ্যান্ড ভিউ পয়েন্টে। পাহাড়ের বুক চিরে দাঁড়িয়ে আছে দুটি হাত, যেন প্রকৃতি নিজেই ভালোবাসার গল্প শুনতে প্রস্তুত। ডাবল হ্যান্ড ভিউ পয়েন্টে দাঁড়িয়ে মনে হয় পৃথিবীটা হঠাৎ করে একটু থেমে গেছে। চারিদিকে শুধু সবুজ পাহাড়, ভেসে বেড়ানো মেঘ আর নরম ঠান্ডা বাতাস। এই দুই হাতের দুই পাশে দাঁড়িয়ে আছে এক দম্পতি, দুপাশে দাঁড়িয়ে একে অপরের দিকে হাসতে ছবি তুলছে। কিন্তু ছবির চেয়েও সুন্দর তাদের সেই মুহূর্তটা। পাহাড়গুলো যেন চুপচাপ সাক্ষী হয়ে আছে তাদের এই ভালোবাসা। মেঘগুলো আস্তে আস্তে ভেসে এসে ছুঁয়ে যাচ্ছে তাদের চারপাশ। মনে হয় পুরো প্রকৃতি আজ তাদের জন্য সাজানো। এখানে দাঁড়িয়ে বোঝা যায় ভালোবাসা মানে শুধু হাত ধরা না, ভালোবাসা মানে একসাথে পথ চলা, দুটি হৃদয়ের মাঝে এক সেতু বন্ধন। হয়তো এই জায়গায় তোলা একটি ছবি একদিন আপনার জীবনের সবচেয়ে প্রিয় স্মৃতি হয়ে থাকবে। অবশেষে চলে আসলাম নীলগিরিতে। নীলগিরির প্রবেশ গেটে এসে বাইক পার্কিং করে আমরা জনপ্রতি 100 টাকা টিকিট কেটে ভিতরে প্রবেশ করছি। যদিও 100 টাকা এখানে আমার কাছে বেশি মনে হয়েছে, তারপরেও যেতে যেতে দূর পাশে অপরূপ সৌন্দর্য দেখে মনে হচ্ছে 100 টাকা আসলে তেমন বেশি কিছু নয়। দুপাশে আসলে সৌন্দর্য বর্ধনকারী গাছ দেখতে পাচ্ছি সিঁড়ি দিয়ে উঠতে উঠতে। আর সিঁড়ি পার হওয়ার পরই উই আর এট নীলগিরি ট্রেডমার্ক সম্বলিত যে জায়গাটি দেখতে পাচ্ছি, তার সামনে আসলে অসাধারণ একটি ভিউ পয়েন্ট আছে। আমরা এখন চলে আসছি সেই ঐতিহ্যবাহী নীলগিরিতে, যেখানে আমরা ঘুরে ঘুরে দেখব এই বান্দরবনের সবচাইতে সুন্দর জায়গাগুলোর মধ্যে অন্যতম একটি। তাহলে চলুন আমরা হচ্ছে চলে যাই নীলগিরির অপরূপ সৌন্দর্য উপভোগ করতে। এটা হচ্ছে আপনার মেঘদূত, আপনার হচ্ছে একটা কটেজ। এই ধরনের বিভিন্ন ধরনের কটেজ আছে। সেই কটেজ গুলো আপনারা হচ্ছে রুম বুকিং দিয়ে আসতে পারবেন কিংবা বুকিং ছাড়াও আসতে পারবেন। আজকে হচ্ছে বড়দিন থাকা সত্ত্বেও ওনাদের দেখলাম আজকে রুম গুলো হচ্ছে আপনার খালি আছে। তো আপনারা যদি হচ্ছে রুম বুকিং নিয়ে আসেন তাহলে মোটরসাইকেল শুরু করে যে কোনো গাড়ির উপরে তুলতে পারবেন। যদি রুম বুকিং না থাকে সেক্ষেত্রে আপনাদের হচ্ছে আপনার বাইকগুলো নিচে পার্কিং এ রেখে আসতে হবে। আমরা এখন চলে আসছি কি সুন্দর একটা জায়গা, শুধু পাহাড় আর পাহাড়, সবুজ আর সবুজ। আমরা যেন হচ্ছে সবুজে চাদরে মোড়ানো একটা প্রকৃতি দেখতে পাচ্ছি। এইখানে ওই যে একটা নদীর উপর একটা ব্রিজ দেখা যাচ্ছে, সম্ভবত কেওক্রারং থেকে আমরা হচ্ছে ওই দিক দিয়ে চলে আসছি ঘুরে ঘুরে এই দিক দিয়ে আমরা চলে আসছি আর কি। আর আজকে যেহেতু ছুটির দিন, এই সমস্ত হচ্ছে ভিউ পয়েন্ট গুলাতে পর্যটকদের একটা ভিড় থাকে ছবি তোলার জন্য। তো আমরা হচ্ছে ভিড়ের মধ্যে বসছি। তো এখন আমরা এই ভিউ পয়েন্ট থেকে চলে আসছি হেলিপ্যাডে। আমরা পাহাড়ি খাড়া রাস্তা পেরিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি হেলিপ্যাডের দিকে। হেলিপ্যাডে যেয়ে দেখতে পাচ্ছি অসংখ্য টুরিস্টগণ এখানে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার পাশাপাশি তাদেরই অসাধারণ স্মৃতিটাকে ক্যামেরাবন্দি করে রাখছে। এবার আমরা পৌঁছালাম হেলিপ্যাডে। চারপাশে সবুজ পাহাড় আর নিচে মেঘের ঢেউ। দেখতে দেখতে মনে হচ্ছে
প্রকৃতি যেন সরাসরি আমাদের কাছে এসে দাঁড়িয়েছে। শ্বাস নিতে ঠান্ডা বাতাস, চোখের সবুজের সমারোহ আর মাথার উপর ভেসে চলা হালকা মেঘ, একেবারে শান্তি আর আনন্দের মিশ্রণ। এখানে দাঁড়িয়ে শুধু ভিউ নয়, পুরো পরিবেশটাই আপনাকে খুব খুশি করে দেবে।